গরুর মাংস রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া ভালো আছি। এখন আমি এই যে এক কাপ পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম। আর এই যে গরুর মাংস এখন আমি দিয়ে নিছি। এখন এই যে আদা রসুন বাটা আর হচ্ছে কাঁচা জিরা, জয়ফল, জুতি বাটা। এখন দিয়ে দিব মরিচ, 2 চামচ মরিচ দিয়ে দিব, 2 চামচ হলুদ দিয়ে দিব, হলুদের পাখি, 2 চামচ লবণ দিয়ে দিব। এখন আমি একটু মশলাটা ভালো করে একটু লাড়া দিয়া একটু সামান্য অল্প একটু পানি দিয়ে নিব, যেন মশলাটা পুড়ে না যায়। দেখেন উপরে আমার তেলটা বেসে গেছে গা। এখন ধনিয়া পাখিটা দিয়ে দিব। এখন আবার একটু পানি দিয়ে দিলাম। এই যে উপরে আবার তেলটা বেসে গেছে গা। এখন দিয়ে দিব টমাটম কুচি। টমাটম হাতের কাছে থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন এই যে একটু ভালো করে কষায় মশলাটা, তখন দিয়ে দিব গরুর মাংস। এদিকে আমি বড় বড় পিস রাখছি গরুর মাংস, ছোট ছোট করে নেই, আপনারা ছোট করেও নিতে পারেন। এখন আমি ভালো করে এগুলা লাড়া দিয়ে এখন আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম। এখন আবার ডাকনাটা খুলে আবার হিটা ভালো করে আবার একটু লাড়া দিয়ে দিব। নাড়িয়ে নিচটা কিন্তু একদম পোড়া লেগে যেতে পারে। এখন আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম। এখন আবার হিটা একটু লাড়া দিয়া গরম পানি দিয়ে দিলাম, ফুটানো গরম পানি। এখন একটু এই যে আলু দিয়ে দিলাম। আমি ভালো করে গরু মাংসটা কষায় নিয়েছি। এখন আলুটা দিয়ে আবার একটু লাড়া দিয়া তারপর আবার ডাকনা দিয়ে ডেকে দিব। এখন আবার ডাকনা খুলে আবার একটু লাড়া দিব। এখন দিয়ে দিব টালা জিরার ফাঁকি। টালা জিরার ফাঁকি দিয়ে দিলাম। এখন এই যে আমার গরু মাংসটা রান্না হয়ে গেছে গা। ভিডিওটা কেমন লাগছে প্লিজ আপুরা সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাইবেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় যেন এগিয়ে যেতে পারি। প্লিজ আপুরা সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাইবেন। আসসালাম।